কাঁদছো কেন সুন্দরী রাজকুমারী? এই মৃত্যুপুরীতে একা একা কোথায় যাচ্ছ? আসলে আমার বাবার বড়ই বিপদ। আমি আমার বাবাকে খুঁজতে এসেছি এই জঙ্গলে। তান্ত্রিক কালকেতু বলেছে বাবা এই দিকের এক গুহায় বন্দি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আয় মা মধুবনী, আয়। আমি সব জানি। এই জঙ্গলের মানুষের সকল দুঃখ কষ্ট আমার কানে পৌঁছে যায়। মালাবতী, দেখো আরো শিকার এসেছে। বানর দূত, তুমি এই রাজকন্যাকে কেন নিয়ে এসেছো? বহুকাল আগের কথা, বগুলাকান্ত নামক এক সমৃদ্ধ রাজ্যে রাজা সুধীর রাজত্ব করতেন। তিনি ছিলেন পরম ধার্মিক এবং প্রজাবৎসল। রাজা সুধীরের দুই কন্যা ছিল, বড় মেয়ে মধুবনী এবং ছোট মেয়ে অবন্তিকা। মধুবনী ছিল তার বাবার মতোই দয়ালু এবং শান্ত স্বভাবের, কিন্তু অবন্তিকা ছিল অত্যন্ত কুটিল এবং অহংকারী। রাজা সুধীর তার রাজ্য ও দুই কন্যাকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন। কিন্তু রাজার এই সুখের জীবনে কালো মেঘ হয়ে দেখা দিলেন তার বাল্য বন্ধু তান্ত্রিক কালকেতু। কালকেতু নিজেকে রাজার পরম হিতৈষী বলে পরিচয় দিলেও অন্তরে সে ছিল ঘোরতর শয়তান। সে সব সময় ফন্দি খুঁজত কিভাবে রাজা সুধীরকে সিংহাসন থেকে সরিয়ে নিজের রাজ্যের ক্ষমতা দখল করা যায়। বন্ধু সুধীর, অনেক দিন তো হলো তোমার প্রাসাদে আসা হয়নি। আজ তোমার জন্য এক বিশেষ সুসংবাদ নিয়ে এসেছি। এসো বন্ধু কালকেতু, তোমার মুখে সবসময় কল্যাণকর কথা থাকে। আজ আবার কি নতুন খবর নিয়ে এলে? আমার রাজ্যের প্রজারা তো ভালোই আছে। প্রজারা তো ভালোই আছে বন্ধু, কিন্তু আমি চাই তারা আরও সুখে থাকুক। আমি গত কয়েক মাস ধরে গভীর সাধনা করেছি। সেই সাধনার বলে আমি জানতে পেরেছি যে আমাদের এই রাজ্য থেকে কয়েক মাইল দূরে যে দুর্ভেদ্য সুন্দরবন আছে, তার ওপারে একটি বিশেষ নদী আছে। সেই নদী পার করতে পারলে এক বিশাল পর্বত, আর তার নিচে এক গোপন গুহা রয়েছে। সুন্দরবনের গভীরে গুহা? সেখানে কি আছে বন্ধু? সেই গুহায় লোকারও আছে অঢেল গুপ্তধন, সোনা হীরা জহরত, কি নেই সেখানে। আমি জানি তুমি দানবীর রাজা। যদি সেই সম্পদ তুমি নিয়ে আসতে পারো, তবে বগুলাকান্ত রাজ্যের কোনো মানুষ আর কোনোদিনও গরিব থাকবে না। আমি ভাবলাম এই সম্পদ যদি কোনো দস্যু বা খারাপ লোকের হাতে পড়ে তবে জগতের অনিষ্ট হবে। তাই আমি চাই তুমি নিজেই সেখানে যাও। তুমি ঠিকই বলেছ বন্ধু। রাজ্যের মানুষের অভাব দূর করার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি, কিন্তু সুন্দরবন তো অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। সেখানে কি নিরাপদে যাওয়া সম্ভব? তোমার সাহস আর বীরত্ব নিয়ে তো কোনো সন্দেহ নেই বন্ধু। তাছাড়া আমি তো জানি। আমি পথ বলে দিচ্ছি। তুমি যদি কাল সকালেই রওনা দাও, তবে খুব দ্রুত তুমি সেই গুপ্তধনের সন্ধান পাবে। এটা তোমার প্রজাদের ভাগ্যের পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। রাজা সুধীর তার বন্ধুর ষড়যন্ত্র বুঝতে পারলেন না। তিনি সেই রাতেই সিদ্ধান্ত নিলেন গুপ্তধনের সন্ধানে যাবেন। তবে তার মেয়েদের দুশ্চিন্তা এড়াতে তিনি আসল সত্য গোপন রাখার সিদ্ধান্ত নিলেন। মা মধুবনী, মা অবন্তিকা, তোরা শোন। আমি আগামী কয়েকদিনের জন্য বনে শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাজ্যে তোরা দুজনে মিলে সব দেখভাল করিস।
আমি খুব দ্রুতই ফিরে আসব। বাবা, হঠাৎ করে শিকারে যাওয়ার কি প্রয়োজন? বন বড়ই বিপদসংকুল। আপনি প্রাসাদে থাকলে আমরা বেশি নিশ্চিন্ত বোধ করি। দিদি, তুমি সব সময় বাবাকে আগলে রাখতে চাও কেন? বাবা একজন বীর যোদ্ধা, তিনি শিকারে যাবেন, এটাই তো স্বাভাবিক। আপনি যান বাবা, চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। অবন্তিকা তো ঠিকই বলেছে মা, আমি শীঘ্রই ফিরে আসব। তোরা নিজেদের খেয়াল রাখিস। ভোর হতেই রাজা রওনা দিলেন, কিন্তু রাজা জানতেন না যে অবন্তিকা আগে থেকেই তান্ত্রিক কালকেতুর সঙ্গে হাত মিলিয়েছিল। অবন্তিকা জানতো যে তার বাবা আর ফিরে আসবে না এবং সে কালকেতুর সাহায্যে রাজ্যের রানী হয়ে উঠবে। রাজা হাঁটতে হাঁটতে সুন্দরবনের গভীরে প্রবেশ করলেন। চারিদিকে নিঝুম অন্ধকার আর হিংস্র পশুর ডাক। অনেক পথ পেরিয়ে রাজা এক উত্তাল নদীর পাড়ে এসে পৌঁছলেন। কালকেতু ঠিকই বলেছিল, এই তো সেই নদী। এবার শুধু এই নদী পার হয়ে গুহাটি খুঁজে বার করতে হবে। আমার প্রজাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি সব পথ অতিক্রম করতে পারি। নদী পার হওয়ার পর রাজা একটি অদ্ভুত গুহা দেখতে পেলেন। গুহাটির প্রবেশপথ ছিল বাঘের ছালের নকশায় তৈরি। রাজা ভাবলেন এইটাই হয়তো সেই গুপ্তধনের গুহা। তিনি সাহস করে ভেতরে ঢুকলেন, কিন্তু ভেতরে ঢুকেই তিনি দিশেহারা হয়ে পড়লেন। চারিদিকে গোলক ধাঁধার মতো অসংখ্য পথ, কোনো হীরা বা সোনা সেখানে ছিল না। হঠাৎ অট্টহাসি হাসতে হাসতে সেখানে আবির্ভূত হলো এক ভয়ঙ্করী রাক্ষসী। সে হলো রাক্ষসী মালাবতী। কোন মরণকামী মানুষ আমার এই অভিশপ্ত গুহায় পা দিল? কতদিন পর একজন তাজা মানুষের গন্ধ পেলাম। তুমি কে, আর আমার থেকে কি চাও? আমি এই রাজ্যের রাজা সুধীর। আমি এখানে গুপ্তধনের খোঁজে এসেছি। রাজা, লোভী মানুষ, গুপ্তধনের লোভে তুই আমার রাজ্যে ঢুকেছিস। মানুষ জাতি সব সময় অর্থ আর সোনার পেছনে ছোটে। তুই আমাদের শান্তি নষ্ট করতে এসেছিস। তোর মতো লোভী রাজাকে আমি কোনোদিনও এখান থেকে বের হতে দেব না। না রাক্ষসী, তুমি ভুল ভাবছ। আমি নিজের জন্য সম্পদ চাই না, আমি আমার গরিব প্রজাদের সাহায্য করতে চাই। আমার বন্ধু তান্ত্রিক আমাকে এখানে পাঠিয়েছে। তোর কোনো কথা আমি শুনবো না। যে মানুষ গুপ্তধনের লোভে বন পার হয়ে এখানে আসে সে অপরাধী। এখন থেকে তুই আমার এই গুহায় এক কোণায় বন্দী হয়ে থাকবি। তোকে কোনোদিনও আলোর মুখ দেখতে দেব না। রাক্ষসী মালাবতী রাজা সুধীরকে এক হাড়ের খাঁচায় বন্দি করে রাখলেন। ওদিকে প্রাসাদে এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজা না ফেরায় মধুবনী অস্থির হয়ে পড়ল। সে কালকেতুর কাছে গিয়ে সাহায্য চাইল, কিন্তু কালকেতু তো নিজের চাল চালছিল। তান্ত্রিক মশাই, বাবা তো শিকারে গিয়ে
এখনো ফিরলেন না। 1 সপ্তাহ পার হয়ে গেল। আমার মন যে কু ডাকছে। আপনি কি সাধনা করে বলতে পারেন বাবা কোথায় আছেন? মা মধুবনী, আমি ধ্যানে বসেছিলাম। তোমার বাবা সুন্দরবনের গভীরে এক প্রাচীন গুহায় বন্দী হয়ে আছেন। আমি দেখতে পাচ্ছি তার জীবন খুবই সংকটে। তোমাকে এখনই তাকে বাঁচাতে যেতে হবে। এসব কি বলছেন তান্ত্রিক মশাই? বাবার বিপদ? আমি এখনই যাব, কিন্তু কোন পথে যেতে হবে আমাকে বলে দিন তান্ত্রিক মশাই। মা মধুবনী, তুমি দক্ষিণ দিকের পথে হাঁটতে শুরু করো। দক্ষিণ দিকের ঘন জঙ্গল পার হলেই তুমি সেই গুহা পাবে। দেরি করো না মা, দেরি করলে হয়তো তোমার বাবাকে আর ফিরে পাবে না। দিদি, তুমি কি একা যাবে? আমি কিন্তু যেতে পারবো না। আমাকে রাজ্যের কাজ আর প্রজাদের সমস্যাও দেখতে হবে। বাবা নেই, এখন তো আমাকেই সব সামলাতে হচ্ছে। ঠিক আছে অবন্তিকা, তুই রাজ্য সামলা। আমি বাবাকে ছাড়া ফিরবো না। তান্ত্রিক কালকেতু ইচ্ছে করেই মধুবনীকে দক্ষিণ দিকে পাঠালো, যাতে সে ভুল পথে গিয়ে চিরতরে হারিয়ে যায়। এদিকে মধুবনী না জেনে কালকেতুর পাতা ফাঁদে পা দেয়। তার কথা মতো মধুবনী দক্ষিণের ঘন জঙ্গলে প্রবেশ করে। অনেক হাঁটার পথও কোনো গুহা সে দেখতে পায় না। তারপর পথ হারিয়ে সে কাঁদতে শুরু করে। হঠাৎ তার সামনে লাফিয়ে এসে পড়ল একটি মানুষের মতো দাঁড়িয়ে থাকা বড় বানর। সে আসলে এই বনের দূত। কাঁদছো কেন সুন্দরী রাজকুমারী? এই মৃত্যুপুরীতে একা একা কোথায় যাচ্ছ? আসলে আমার বাবার বড়ই বিপদ। আমি আমার বাবাকে খুঁজতে এসেছি এই জঙ্গলে। তান্ত্রিক কালকেতু বলেছে বাবা এই দিকের এক গুহায় বন্দি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? তান্ত্রিক কালকেতু? ওই ভণ্ড তান্ত্রিকের কথা শুনে তুমি এদিকে এসেছো? সে তো তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তোমার বাবা দক্ষিণ দিকে নয়, তিনি বন্দি আছেন উত্তরের পাহাড়ি গুহায়। তোমাকে যে ভুল পথে পাঠানো হয়েছে, যাতে তুমি কোনোদিনও ফিরে না যাও। হে সৃষ্টিকর্তা, তবে কি আমার বোন আর ওই তান্ত্রিক মিলে বাবাকে ষড়যন্ত্র করে আটকে রেখেছে? আপনি দয়া করে আমাকে পথ দেখান, ওই গুহাটি কোথায় অবস্থিত। তুমি ভয় পেও না রাজকুমারী, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আমি রাক্ষসী বুড়ির দূত। তিনি বনের সবচেয়ে প্রাচীন এবং দয়ালু রক্ষক। চলুন আগে গিয়ে তার আশীর্বাদ আর পরামর্শ নিয়ে আসি। বানর দূত মধুবনীকে নিয়ে গেল এক অদ্ভুত সবুজ পাতার তৈরি গুহায়। সেখানে বসেছিলেন এক বৃদ্ধা রাক্ষসী। তার রূপ ভয়ঙ্কর হলেও চোখ ছিল অত্যন্ত শান্ত। আয় মা মধুবনী, আয়, আমি সব জানি। এই জঙ্গলের মানুষের সকল দুঃখ কষ্ট আমার কানে পৌঁছে যায়। তোর মনের জোর আর তোর বাবার প্রতি ভক্তি দেখে আমি যে খুবই খুশি হয়েছি। দয়া করে আমাকে সাহায্য করুন বুড়িমা। আমার বাবা যে নির্দোষ, তিনি প্রজাদের ভালোর জন্যই এখানে এসেছেন। আমি জানি তান্ত্রিক কালকেতু খুব ভয়ানক। সে সুন্দরবনের রক্ষকদের ভুল বুঝিয়ে তোদের শত্রু বানাতে চায়। এই নে একটি জাদুকরি লকেট। এটা যখন
তুমি পড়বে। রাক্ষসরা তোমাকে আক্রমণ করতে পারবে না। বানর দূত, তুই রাজকুমারীকে উত্তরের গুহায় নিয়ে যা। মালাবতীকে বোঝাতে হবে যে সে ভুল করেছে আর রাজা নির্দোষ। এরপর বানর দূতের সাথে মধুবনী উত্তরের সেই দুর্গম গুহায় পৌঁছলো। সেখানে পৌঁছতেই সামনে এসে দাঁড়ালো রাক্ষসী মালাবতী এবং নীলাকান্ত রাক্ষস। মালাবতী, দেখো আরো শিকার এসেছে। বানরদূত, তুমি এই রাজকন্যাকে কেন নিয়ে এসেছো? তুমি কি জানো না মানুষের প্রবেশ এখানে নিষিদ্ধ? নীলকান্ত, শান্ত হও। আমি রাক্ষসী বুড়ির আদেশ নিয়ে এসেছি। এই মেয়েটি ওই বন্দি রাজার মেয়ে। তোমরা যাকে লোভী মানুষ ভেবে বন্দি করেছো, তিনি আসলে বগুলাকান্ত রাজ্যের দয়ালু রাজা। তাকে তান্ত্রিক কালকেতু ষড়যন্ত্র করে এখানে পাঠিয়েছে। কি বলছিস বানর দূত? রাজা নিজে মুখে স্বীকার করেছে সে গুপ্তধনী খুঁজতে এসেছে। মানুষের লোভের কথা কি আমরা জানি না? ওগো বনদেবী, আমার বাবার কথায় ভুল ছিল না। তিনি সম্পদের লোভী নন। তিনি শুধু চেয়েছিলেন প্রজাদের দারিদ্রতা দূর করতে। আমাদের রাজ্যের তান্ত্রিক আর আমার নিজের বোন সিংহাসন দখল করার জন্য বাবাকে এই ফাঁদে ফেলেছে। আপনি দয়া করে একবার বাবার সাথে কথা বলে দেখুন। মধুবনী, তুই এখান থেকে চলে যা। তুই এখানে কেন এসেছিস? এই রাক্ষসীরা ভালো মন্দ কিছুই বোঝে না। তুই এখান থেকে চলে যা। থামুন রাজা, যদি সত্যি আপনি নির্দোষ হন এবং তান্ত্রিক যদি আপনাদের সাথে প্রতারণা করে থাকে, তবে এর বিচার হওয়া যে প্রয়োজন। বানরদূত, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ মালাবতী, আমি নিজের চোখে দেখেছি তান্ত্রিক কিভাবে রাজকুমারীকে ভুল পথে পাঠিয়েছিল। এরা যে ষড়যন্ত্রের শিকার। আপনি কিছু একটা করুন মালাবতী রাক্ষসী। মালাবতী, আমাদের যে ভুল হয়েছে। আমরা বনের রক্ষক, কিন্তু কারোর ওপর বিনা কারণে অত্যাচার করা আমাদের ধর্ম নয়। রাজামশাই, আমাদের ক্ষমা করবেন। আমরা মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। এরপর মালাবতী রাক্ষসী তার জাদুকরী শক্তি দিয়ে রাজাকে সেই খাঁচা থেকে মুক্ত করলেন। রাজা সুধীর এবং মধুবনী একে অপরকে জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করো মা মধুবনী। আমি বন্ধুর ছদ্মবেশে থাকা শত্রুকে চিনতে পারিনি। আমার ভুলের জন্য আজ তুমিও বিপদে পড়েছিলে। আর সময় নেই রাজা। আমি আমার মায়ার মাধ্যমে দেখতে পাচ্ছি ওই তান্ত্রিক আর আপনার ছোট মেয়ে এখন রাজ্যে রাজত্ব করছে। আপনাদের এক্ষুনি ফিরতে হবে। নীলাকান্ত, তুমি এদের সাথে যাও। আজ তান্ত্রিকের পতন আমরা নিজের চোখে দেখব। রাজা সুধীর, মধুবনী এবং বানর দূত ও নীলকান্ত রাক্ষস দ্রুত গতিতে রাজ্যে ফিরে এলেন। সেখানে তখন রাজদরবারে তান্ত্রিক কালকেতু আর অবন্তিকা উৎসব করছিল। অবন্তিকা,
এখন এই সিংহাসন আমাদের। তোমার বাবা আর দিদি কোনোদিনও ফিরবে না। এখন থেকে আমি হব এই রাজ্যের প্রধান পরামর্শদাতা, আর তুমি হবে এই রাজ্যের রানী। ঠিক বলেছ কালকেতু। মধুবনী দিদিটা খুব বোকা ছিল। এখন আমি সব প্রজাদের দাসী বানিয়ে রাখবো আর এই রাজ্যের রানী হব। আমো, বিশ্বাসঘাতকের দল, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এ কি রাজা সুধীর, তুমি ফিরে এসেছো? অসম্ভব, ওই গুহা থেকে তো কেউ বেঁচে ফেরে না। সৈনিকরা, একে বন্দি করো। সাধারণ মানুষ নয় কালকেতু, তোর সামনে এখন বনরক্ষক নীলকান্ত দাঁড়িয়ে আছে। দেখবো কোন সৈনিক আমাদের আটকায়। নীলকান্ত রাক্ষসের ভয়ঙ্কর হুঙ্কার শুনে সৈনিকরা ভয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেল। তান্ত্রিক কালকেতু কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নেমে এলো। তান্ত্রিক কালকেতু, তোকে আমি বন্ধু ভেবেছিলাম, আর অবন্তিকা, তুই আমার রক্ত হয়েও আমার সাথে বেইমানি করলি। তোদের মতো কুটিল মানুষদের ক্ষমা করা চলেই না। বোন, তুই নিজের বাবার সাথে এমন কাজ করতে পারলি? তোদের এমন শাস্তি হওয়া উচিত যা সারা জীবন মনে থাকে। নীলকান্ত, মালাবতীকে গিয়ে বলো এই তান্ত্রিক কালকেতুকে আমি তাদের হাতে সঁপে দিচ্ছি। সে সারা জীবন সেই গুহায় বন্দি থাকবে যেখানে সে আমাকে পাঠিয়েছিল। আর অবন্তিকা, তোকে আমি চিরজীবনের জন্য বনবাসে যাওয়ার আদেশ দিচ্ছি। কোনো দিন এই রাজ্যের ত্রিসীমানায় যেন তোকে আর না দেখা যায়। বাবা, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। দিদি, আমাকে ক্ষমা কর, আমি রাজ্য থেকে চলে যেতে চাই না। দিদি, আমার কথা শোন। অনেক দেরি হয়ে গেছে অবন্তিকা। ক্ষমতার লোভে তুই সব সম্পর্ককে অস্বীকার করেছিস। তোদের মতো মানুষদের স্থান সুন্দরবনের গভীরে, মানুষের সমাজে নয়। তান্ত্রিক কালকেতুকে রাক্ষসরা তাদের গুহায় নিয়ে গেল এবং অবন্তিকাকে রাজ্য থেকে বের করে দেওয়া হলো। রাজা সুধীর আবার সিংহাসনে বসলেন এবং মধুবনীকে যুবরানী ঘোষণা করলেন। বনের রাক্ষসরা আর মানুষের শত্রু রইল না, বরং তারা রাজ্যের পরম বন্ধুতে পরিণত হলো। রাজা সুধীর বুঝতে পারলেন যে কেবল সম্পদ নয়, প্রকৃত হিতাকাঙ্ক্ষী বন্ধু আর মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই হলো জীবনের শ্রেষ্ঠ গুপ্তধন। রাজ্যে আবার সুখ শান্তি ফিরে এলো। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে, SD দিলবার বাংলাদেশ, বিরামপুর দিনাজপুর থেকে, শঙ্কর হাজরা অচিন্তনগর বিরাট বাজার থেকে, প্রসঞ্জিৎ মণ্ডল বড়বেলুন গ্রাম থেকে, ইন্ডিয়া থেকে আনোয়ার হোসেন মজুমদার, বাংলাদেশ থেকে লিপি, সিরাজুল ইসলাম আসাম কুরসাকাঠি থেকে, বাংলাদেশ সিংড়া নাটক থেকে শুভ সরকার, মালয়েশিয়া থেকে বিউটি দাস, বাংলাদেশ সিংড়া নাটক থেকে আবির, দেউলবাড়ি থেকে মাধব বৈদ্য, বাংলাদেশ থেকে শাহ আলম, ফারুক হোসেন নোয়াখালী সোমপাড়া থেকে। আর এই ভিডিওটি যারা দেখলে, তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমার নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব। তোমরা যারা আমাদের চ্যানেলের প্রথম ভিডিওটি দেখলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়।